নমস্কার, ওয়েলকাম টু অরিজিৎ ব্লগ। আর আজকে কোথায় এসেছি বলুন তো? এই যে দেখছেন তো, থ্যালাসেমিয়া গার্জিয়ানস অ্যাসোসিয়েশনে। আর এসছি যার সাথে আপনাদের আলাপ করাবো, যিনি এইটা অর্গানাইজেশনটা চালাচ্ছেন, সঙ্গে আছেন তার টিম নিয়ে। তার ছেলে আরিয়ামান সোম এই বছর শক্তি সম্মানে অ্যাওয়ার্ড পেয়েছিল থ্যালাসেমিয়া ফাইটার হিসেবে। তো সেই সূত্রে জয়ন্তদার সাথে আলাপ এবং এই পুরো এই অর্গানাইজেশনটার সম্বন্ধে একটু ডিটেলস ইনফরমেটিভ তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব, যদি আপনারা এই অর্গানাইজেশনের পাশে এসে একটু দাঁড়াতে পারেন। আসুন আমার সাথে। জয়ন্তদা চলে এসছি কিন্তু। গুড মর্নিং। মর্নিং। তো জয়ন্তদা অনেক দিন ধরেই বলছিল একটু এসে কিছু একটা করুন। তার কারণ হচ্ছে যে অর্গানাইজেশন সংস্থা প্রচুর মানুষেরা ভালো কাজ করে, কিন্তু সঠিক জায়গা পৌঁছতে পারে না। তো আমি বলেছিলাম যে আমি চেষ্টা করব আমার ক্ষমতা অনুযায়ী। তো আজকে আমি এসেছি, আমি একটা ট্রাই করছি এনাদের অর্গানাইজেশনটার সম্বন্ধে একটু যদি আপনাদের ওয়াকিবহাল করা যায়, তো তার জন্যই ব্লগটা করা। জয়ন্তদা একটু আপনার ইন্টারাকশন দিন, কি ডেজিগনেশন, কি অর্গানাইজেশনের নাম একটু যদি বলুন। আমি জয়ন্ত সোম, আরিয়ামান সোমের বাবা। আর অরিজিৎদাকে প্রথমেই ধন্যবাদ, এবং অরিজিৎদার অফিসিয়াল পেজ সমস্ত যারা দেখবেন ভিডিওটা তাদের প্রত্যেককে ধন্যবাদ আমাদের পক্ষ থেকে। আসলে আমাদের এই অর্গানাইজেশনটা থ্যালাসেমিক গার্জিয়ানস অ্যাসোসিয়েশন, মানে আমি একজন থ্যালাসেমিক পেশেন্টের বাবা অথবা মা। এই অর্গানাইজেশনে যারা মেম্বার গত 30 বছর ধরে, তারাই কিন্তু এই অর্গানাইজেশনের মেম্বার হতে পারে। এই অর্গানাইজেশনের মূল মোটো এটাই। কারণ আমার ছেলে আজকে 15 বছর বয়স, যখন জন্মগ্রহণ করেছিল তখন আমি জানতাম না যে ট্রিটমেন্ট কী করে চালাবো বা এটা কিভাবে, মানে আমি কোন ওয়েতে যাব। অনেক ঘুরে তারপরে এই অর্গানাইজেশনের সাথে যুক্ত হওয়া এবং লকডাউনের সময় থেকে এই অর্গানাইজেশনের মধ্যে নিজেকে ইনভলভ করে দেওয়া। কারণ আমি যখন প্রথমে এই অর্গানাইজেশনে এসেছিলাম, আমি আগে এই ট্রান্সফিউশন ভেতরে সেন্টারে ঢুকতে পারতাম না, কারণ ছেলের গায়ে যখন সুইটা পড়তো আমার ভেতরটাও লাগতো। আমি একবার ইন্টারাক্ট করছি, আমি আজকে দেখলাম আপনার যেটা করেছেন সেইখানে পেশেন্টরা আজকে মানে প্রত্যেক দিন সোম থেকে শনি প্রত্যেক দিন চলছে। তো আমি বলবো একটু ক্যামেরা পার্সনকে একটু ভেতরটা দেখিয়ে আসতে, আমরা ততক্ষণ কথা বলি। তো এই যে পুরো জিনিসটা, এটা তো এই লজিস্টিকটা একটা খুব এক্সপেন্সিভ একদম পুরো বিষয়বস্তু। এইটা আপনারা কিভাবে রান করেন? এটা মেনলি সবার দান ছাড়া এই অর্গানাইজেশনকে চালানো যাবে না। কারণ আমাদের এখান থেকে ট্রান্সফিউশন সেন্টারের থেকে যা আয় হয় সেই আয় দিয়ে এটা চলে না। কারণ আমাদের এখানে টোটাল স্টাফ আছে আমাদের সব মিলিয়ে 6 জন, ইনক্লুডিং ডক্টর। এবং এটা রেন্টেড হাউস, আজকে এত বছর ধরে রেন্টেডেই চলছে। দান ছাড়া হয় না, কারণ আমাদের এখানে নিডি ফ্যামিলি আছে প্রায় 50 থেকে 60 জন, যাদের অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ যে তারা হয়তো মানে এসে টিফিনটাও ঠিকমতো করতে পারে না। তা আমরা মানুষের কাছে দান চাই, এবং এটা 80Gর আওতায় আছে এবং CSR এর আওতাতেও আছে। যদি কোনো কোম্পানি কর্পোরেটভাবেও করতে চায় আমাদের পাশে এসে দাঁড়াতে পারে। কারণ আমাদের এখানে আমরা মিনিমাম একটা চার্জে ট্রান্সফিউশন চালাই উইথ ব্লাড দিয়ে, যেটা হয়তো প্রাইভেটে করতে গেলে 1,500 থেকে 2,000 টাকা ট্রান্সফিউশন চার্জ হবে। এখানে আমাদের মাত্র 330 টাকায় ট্রান্সফিউশন। এবং যারা নিডি, এখানে যাদের মানে অর্থনৈতিক অবস্থা একদম খারাপ, তাদের 100 টাকা আমরা ট্রান্সফিউশন। এবং গত আগস্ট মাস থেকে আমরা যেটা করছি, আমরা লাঞ্চও প্রোভাইড করছি দুপুরবেলায়। কারণ আমি দেখেছি আমার ছেলের লড়াই লড়তে গিয়ে এখানে এসে দেখেছি যে আমার ছেলেকে তো আমি অনেক কিছু দিতে পারি, কিন্তু অনেক বাবা মা পারে না। তা সেই থেকেই আমার এখানে জড়িয়ে যাওয়া, এবং বর্তমানে আমি প্রেসিডেন্ট পোস্টে রয়েছি। এখানে পোস্টটা আমি ভ্যারি করি না, কারণ এখানে মনে হয় যে কাজটাই হচ্ছে কাজটা। আমি এখন বলি, আমার ছেলেকেও বলি, তুই আমার একা ছেলে না, এতগুলো ছেলে আমার। কারণ এই জিনিসটা যদি আমি না বলতে পারি, মানে এখন অ্যাট প্রেজেন্ট টাইম কতজন, সব মিলিয়ে আমাদের 200 প্রায় মেম্বার আছে, এবং কতজন অ্যাক্টিভলি পেশেন্টকে এই কাজ? প্রায় 150-র উপরে পেশেন্ট ট্রান্সফিউশন নেয় রেগুলারলি, এবং 10-12 জনের। আমাদের একটা ভালো খবর হচ্ছে, থ্যালাসেমিয়া 2টো ওষুধ চলছে, নামটা ওষুধের বলছি না, কারণ 2টো ওষুধের ফলে কিছু বাচ্চার ব্লাড ট্রান্সফিউশন কমেছে, এটা একটা ভালো খবর। আর একটা কথা আমি এখানেও বলবো, আমরা হেডিংই রেখেছি যে এটা এখনও মানুষ পড়ছে না, জানছেন আপনার চ্যানেলের মাধ্যমে সমস্ত মানুষের কাছে, যে আমি যেভাবে ভুক্তভোগী একজন বাবা, আপনারা বিয়ের আগে
প্লিজ থ্যালাসেমিয়া কেরিয়ার ডিটেকশন টেস্টটা করুন। এইচপিএলসি এই টেস্টটা যে কোনো গভর্নমেন্ট হাসপাতালে গেলে ফ্রিতে হবে, এবং প্রাইভেটে গেলেও আপনি করাতে পারেন, বা আমাদের সাথে এসে যোগাযোগ করলে আমরাও এই টেস্টটা এখান থেকে করিয়ে দেবো নমিনাল চার্জে একটা। এই এইচপিএলসি টেস্টটা করার ফলে যদি দুজন থ্যালাসেমিয়া ক্যারিয়ারের মধ্যে বিয়ে হয়, তাহলেই কিন্তু আমাদের মতো ভুক্তভোগী বাবা মা হবে। আমি চাই না আমার এলাকা বা আমার সারা ভারতবর্ষে কোনো একটা থ্যালাসেমিয়া পেশেন্ট, যদি আজকে থ্যালাসেমিয়া পেশেন্ট জন্মগ্রহণ না করে, তাহলে কিন্তু এত রক্তের চাহিদা থাকবে না। এটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট উনি আজকে বললেন। এটা আপনারা হয়তো জানেন, এখন গভর্নমেন্ট থেকেও এটাকে খুব হাইলাইট করা হচ্ছে। তো এটা একটু ফলো আমরা কেন করছি না, যদি করলে তাহলে আপনি সেই বিপদটায় পড়বেন না, সেখান থেকে আপনি নিজেকে অ্যাভয়েড করতে পারবেন। এবং এত ব্লাডের যোগান, যে ব্লাড লাগে তার 60 to 80% ব্লাড কিন্তু থ্যালাসেমিয়া পেশেন্ট লাগে, যা ব্লাড ডোনেট হচ্ছে। তা আমরা যদি থ্যালাসেমিয়াটাকে অফ করে দিতে পারি, একদম থেকেই বন্ধ করতে পারি, এবং জানি না গভর্নমেন্টকেও মানে গভর্নমেন্টের ব্যাপারে ইনভলভ হওয়া উচিত। এবং এটা যদি আমার তো মানে ইচ্ছা, এটা কোনো আইন করে একদম স্ট্রিক্টলি যদি আমরা বিয়ের আগে রেজিস্ট্রি সার্টিফিকেট চেতে পারি, বার্থ সার্টিফিকেট, তাহলে থ্যালাসেমিয়া ডিটেকশন সার্টিফিকেটটা না চাওয়ার কি আছে। এবং আপনি একটা তখন কথা বলতে গিয়ে একটা পয়েন্ট বলছিলেন যে স্কুলে একটা কিছু করানো যায়। আমি বিভিন্ন স্কুলে অ্যাওয়ারনেসের জন্য আবেদন রাখছি, এবং যারা আমাদের আজকেও আসছে একটা কলেজ থেকে, এবং প্রত্যেক কলেজকেই আমরা বলছি, কলেজ স্কুল যেখানে যদি আমাদের দরকার হয় আমরা সেখানে যাব, অ্যাওয়ারনেস করে আসবো একজন ভুক্তভোগী বাবা হিসাবে। কারণ আমি যে আওয়াজটা দিতে পারছি মানুষকে, যেটা আমার ভেতরের ব্যথা, কারণ প্রত্যেক মাসে 2 থেকে 3 বার এসে আমার ট্রান্সফিউশন নিতে হয়। ছেলেকে আনতে হচ্ছে 4 ঘন্টা, যে ব্লাডটা দিতে আপনাদের 5-6 মিনিট লাগছে, আমার ছেলেকে সেই ব্লাডটাই 4 ঘন্টা থেকে 5 ঘন্টা এখানে বেডে শুয়ে ব্লাডটা নিতে হচ্ছে। এটা ওদের ভেতরে কতটা দুর্বিষহ কষ্ট হয়, এই কষ্টটা হয়তো আমি নিতে পারছি না, কিন্তু ভেতরটা তো ওদের কষ্ট হচ্ছে। প্লাস সকালবেলায় উঠে ওষুধ, বিকাল রাত্রিবেলায় ওষুধ, প্রায় 7 থেকে 8টা ওষুধ, এবং এই ট্রিটমেন্টটা প্রচণ্ড কস্টলি। সব বাবা মা কিন্তু সেই ওষুধগুলোও খাওয়াতে পারেন। এখানে এখনই আপনাকে দেখাতে পারি 2-3 জন বাচ্চা আছে যাদের ভালো না। আমি প্রত্যেক বছর 5-6 করে বাচ্চাকে হারাচ্ছি। তা আমার কাছে, আপনাদের সকলের কাছে করজোড়ে আবেদন যে এইচপিএলসি টেস্টটা করে যাতে মানে সমাজটাকে একটুখানি এই রোগ থেকে মুক্ত হোক। তো এইটা একটা সম্মিলিত প্রচেষ্টা। এটা উনি বা আমি, আমার যেটা পার্ট প্লে করছি, আমি নেটওয়ার্কিং করানোর চেষ্টা করছি। কেন আরিয়ামান এই বছরে শক্তি সম্মান পেয়েছে, এবং পাওয়ার পর ওর সাথে আমার কাজ শুরু হয়েছে। যেটা আমি বলি যে আমার শক্তি সম্মানটা শুধু একটা অ্যাওয়ার্ড শো না, এটা একটা রেভলিউশন, এটা একটা আন্দোলন। যে আন্দোলনটা আমরা এই ধরনের ফাইটারদের সামনে নিয়ে আসি এবং তাদের ব্যাক স্টোরিগুলোকে নিয়ে আসার চেষ্টা করি। এর সুবাদে দাদার সাথে আমার আলাপ হয়, এবং জয়ন্তদাকে আমি কথা দিয়েছিলাম যে আমার মাধ্যমে এটা আজকে এসে আমি প্রচার করে গেলাম আর কোনোদিন এলাম না, তা নয়। এটা হচ্ছে একটা ব্রিজ। কেন এখন ডিজিটাল যে যুগ, নেটওয়ার্কিংয়ের যুগ, আপনার লড়াইটা কতটা মানুষের কাছে পৌঁছতে পারছে, কতটা জানাতে পারা যাচ্ছে, এবং সেটার ক্ষেত্রে আমি আপনাকে সাজেস্ট করব ক্যাম্পেনিং করা। মানে এইগুলো হচ্ছে বিভিন্ন রোটারি ক্লাবগুলোকে ধরা, কলেজ, স্কুল, যেগুলো আপনি অলরেডি করছেন বলছেন, ডোর টু ডোর ক্যাম্পেনিং। এর আর কোনো সলিউশন নেই। আরেকটা কথা আপনাকে, আমাদের কিন্তু যেরকম মেডিসিন, কিছু ডোনেশন এবং বিটি সেট কিটস এরকম তো জিনিস লাগেই, প্লাস আমাদের সবচেয়ে বড় যেটা প্রয়োজন সেটা হচ্ছে ব্লাড। আপনার দর্শকদের কাছে যারা যদি কেউ রক্তদান শিবির আয়োজন করতে চায়, আমাদের সাথে আপনি একটু বলুন। সমস্ত দর্শকদের যারা আজকে আমাদের এই ভিডিওটা দেখবেন, কারণ আমার এখানে কিন্তু সবচেয়ে দরকার হচ্ছে রক্ত, কারণ আমার মাসে 300 প্যাকেট ব্লাড লাগে, এবং আমরা যদি রক্তদান শিবির না করতে পারি তাহলে কোনো ব্লাড ব্যাংক আমাকে ব্লাড দেবে না। তা সেই কারণে আপনাদের সকলের কাছে আবেদন, এবং যারা আপনারা বিভিন্ন কোম্পানি বা যারা আপনার ভিডিওটা দেখবে, যদি আমাদের বাচ্চাদের জন্য একটু ব্লাড ক্যাম্প করেন, তাহলে আমরা সেই রক্তটা পাবো। এই জন্য আমাদের প্রত্যেক সপ্তাহে 1টা না 2টো ক্যাম্প করতেই হয়, কারণ আমার প্রত্যেক মাসে 300 প্যাকেট ব্লাড লাগে। এই ব্লাডটা কিন্তু আমাকে ব্লাড ব্যাংক থেকে পেতে হয়, এবং তার জন্য আমাকে রক্তদান শিবির করতে হয়। একটু যদি ডিটেলস অ্যাড্রেসটা বলেন, লোকেশনটা একটু। এটা হচ্ছে ঠিক যদি বিডন স্ট্রিট ক্রসিং দিয়ে আসেন, মিনার্ভা থিয়েটার থেকে ক্রস করেই, কোম্পানি বাগানের রোডটা ক্রস করেই জ্ঞান ভারতী স্কুলের পাশেই, অর্থাৎ 58 নিমতলাঘাট স্ট্রিট, ক্যালকাটা 6। থ্যালাসেমিক গার্জিয়ানস অ্যাসোসিয়েশন নেটে যদি মারেন, গুগল লোকেশনও চলে আসবে। ব্যাংক অফ বরোদার ঠিক অপোজিট বিল্ডিং, রোডের উপরেই। আপনারা আসুন, শুধু আমাদের সাহায্য করবেন এরকম না, আপনাদের আমন্ত্রণ রইল। আপনারা যে কেউ, আমার নাম্বার বলবো, অরিজিৎদাকে দরকার হলে যদি দিয়ে দেয় অরিজিৎদা, আপনারা আমার সাথে যোগাযোগ করুন এবং আসুন, এসে দেখে যান, আমাদের লড়াইটা দেখে যান,
তারপরেও যদি আপনারা মনে করেন আমাদের জন্য রক্তদান শিবির করবেন বা আমাদের বাচ্চাদের পাশে যে কোনোভাবে দাঁড়াবেন, তাহলে আপনাদের একবার আমন্ত্রণ রইল। এই যে জয়ন্তদা, এই তো অ্যাড্রেসটা বললেন, ডিটেলস, এবং যারা খোঁজার চেষ্টা করছেন পাচ্ছেন না, তারা আমাকে কানেক্ট করলে আমি জয়ন্তদার সাথে ডাইরেক্ট করিয়ে দেবো। যার যখন মনে হবে যে এনাদের পাশে এসে দাঁড়াবেন, প্লিজ নক করবেন, আমি কানেক্ট করিয়ে দেবো। আমি শেষের জায়গায় যে প্রশ্নটা রাখছি, এই লড়াইটা আপনি যেমনি লড়ছেন, আমি আপনার সঙ্গে আছি উইথ মাই ডিজিটাল টিম। আমি আজকে একটা করলাম, আগামী দিনে আরও করব, আরও ইনফরমেটিভ প্রচারের জায়গাটা আপনাকে হ্যামার করব, যেটা আমার ক্ষমতা আমি 100% করব। এরম বাবা মা যাদের বাচ্চাদের থ্যালাসেমিয়া হয়েছে, যারা দিশা পাচ্ছে না, ভেঙে পড়ছে, ভাবছে এ আর সার্ভাইভ করবে না, একে বাঁচানো যাবে না, তাদের কাছে আপনার কি মেসেজ যাবে? তাদের কাছে বলবো অবশ্যই থ্যালাসেমিক গার্জিয়ানস অ্যাসোসিয়েশনের সাথে জড়িত হন। কেউ ট্রান্সফিউশন প্রবলেম বা যে কোনো ডক্টর প্রবলেম বা যে কোনো প্রবলেম, আমার নাম্বার সবসময় খোলা থাকে। আমার নাম্বার অরিজিৎদাকে বলবো ট্যাগ করে দিতে, এবং যদি কন্ট্যাক্ট করেন থ্যালাসেমিক গার্জিয়ানস অ্যাসোসিয়েশন পেজেও, ফেসবুক পেজেও আমার নাম্বার দেওয়া আছে। যে কোনো সময় ফোন করবেন, আমি যতটা পারবো তার ব্লাড ট্রান্সফিউশন, এবং এখানে যদি সে আমাদের অর্গানাইজেশনের সাথে যুক্ত হয়, যে কোনো থ্যালাসেমিয়া পেশেন্ট, সে যেখান থেকে, আমাদের এখানে দূর মালদা মুর্শিদাবাদ থেকেও এখানে পেশেন্ট আসে, তা আপনারা যেখান থেকেই পারেন, যদি আপনারা আমাদের সাথে যুক্ত হতে চান, আমাদের ফোন করুন এবং আমাদের সাথে দেখা করুন, কোনো অসুবিধা নেই, আমার ফোন অল টাইম খোলা থাকে। আমি জানতে যখন এই ভিডিওটা পোস্ট করব, আপনাদের গার্জিয়ান এই যে থ্যালাসেমিয়া সোসাইটি, এটাকে তো আমি ট্যাগ করিয়ে দেবো, প্লাস আপনার যখন আমি ফেসবুকেও যাব, পেজটাকেও ট্যাগ করে দেবো। সেইটা একটা নেটওয়ার্কিং হবে, আপনি এটা যতটা পারবেন ছড়াবেন, সে আমি তো আমার সেই একদম। এবং এই যে 200 জন মানুষ আপনার যে প্যানেলে আছে, লিঙ্ক যেটা আসবে ভিডিওর, সেই লিঙ্কটা প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি দেবেন, এবং এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি, এবং বলবেন ভাই তুমিও একটু তোমার নেটওয়ার্কিং এ শেয়ার করো। এইটা কোথা থেকে কখন কার কাছে গিয়ে পৌঁছবে, যেটা আমি সবসময় ফলো করি, এটা আমরা কেউ জানি না। হাল ছাড়লে চলবে না, চেষ্টাটা চালিয়ে যেতে হবে। কোনো না কোনো ভাবে কেউ না কেউ কোথাও না কোথাও আপনার পাশে এসে দাঁড়াবে। থ্যাংক ইউ জয়ন্তদা। তো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। তো শেষ করলাম এই কারণে যে এরপরে যেটা আপনাদের দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে, এনাদের পাশে থাকতে হবে, আর যেটা করতে হবে এনাদের সঙ্গে এনাদের এই লড়াইটার একদম ইকুয়াল ভাগিদার হতে হবে। এরা একা পারবে না, আমরা সবাই মিলে যদি ওনাদের পাশে দাঁড়াতে পারি, এই লড়াইটা আমরা সঙ্গী হতে পারি, তাহলেই সাকসেস স্টোরি তৈরি হবে। অরিজিৎ অফিসিয়ালস ব্লগটাকে যারা সাবস্ক্রাইব করেননি, প্লিজ ডু সাবস্ক্রাইব ব্লগটাকে। আর আমার যে মেন চ্যানেলটা আছে অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেল, ওটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো পয়সা খরচ হয় না। ভালো কিছুর সাথে আপনাদেরও যুক্ত হতে গেলে আমার পাশে থাকতে হবে। সেটা কীভাবে থাকবেন? আমার চ্যানেলটিকে, দুটো ব্লগটাকে এবং আমার মেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, আবার একটা কোনো ইনফরমেটিভ তথ্য আপনাদের কাছে নিয়ে হাজির হব। ভালো থাকবেন সবাই।